মহাদেব বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রীচক্রে সকলকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই, আমি একটু অসুস্থ, মানে একটু ভালোই অসুস্থ, একটু না। তো সেই কারণে উঠতে পারছিলাম না, জ্বর এসেছিলো। সো কোনো চ্যানেলে ভিডিও আসেনি, তোমাদের কথা দিয়েছিলাম যে অ্যাটলিস্ট হিন্দি চ্যানেলে রোজ ভিডিও পাবে, কিন্তু সেখানেও আমি ভিডিও দিতে পারছি না। তো আজকে ওই জন্য মানে কষ্ট করে আমি উঠলাম যে না, একটা ছোট্ট করে অন্তত ভিডিও আনি, কারণ তোমরা খুবই কান্নাকাটি করেছো, মেসেজ করছো আমাকে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি। যে আমাকে এই মেসেজটা করেছিলে বা যার যার কারণে আমি এটা পোস্ট করেছিলাম, আমি তোমার নাম জানি না, বাট তুমি যেই হও এটা বলবো, প্রথমত তুমি তোমার মত দিয়েছো, অবশ্যই তোমার দিক থেকে ঠিক আছে। তোমার হেসে হেসে ভিডিও দেখা পছন্দ নয়, বাট অ্যাজ এ হিলার বলছি, ঠিক আছে, যে হাসি এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের মানে মানুষের শুধু শুধু কষ্ট নয়, অনেক রোগও ভালো করে দিতে পারে, ঠিক আছে। তো লাইফে যত কষ্টই থাকুক না কেন, সবসময় হেসে উড়িয়ে দেবে, তবেই কিন্তু তোমার লাইফে সেই ইভেন্ট হবে, সেই ঘটনা ঘটবে যেটা তোমাকে হাসাতে পারে, ঠিক আছে। আর তুমি যদি সেই কষ্টটা ধরে, কান্নাটা ধরে, মুখ গম্ভীর করে বসে থাকো, তাহলে তোমার জীবনে কিন্তু সেই ঘটনাগুলোই ঘটবে যেগুলো তোমাকে আরও গম্ভীর করে দেয় বা আরও তোমার কান্না বাড়ায়, ঠিক আছে। যত কষ্টই থাকুক না লাইফে, আমি বলছি না যে আমারটা বড় তোমাদেরটা ছোট, কারো কষ্ট ছোট হয় না। যে ভোগে, যে সেই জায়গায় থাকে, সে জানে, শুধু সেই বোঝে, ঠিক আছে। সো যত কষ্টই থাকুক না কেন, ঠিক আছে, যে যে খুশিটা তোমার লাইফে আছে, সেটা যদি কষ্টটা যদি 99 হয়, খুশিটা যদি 1% হয়, তো সেই 1%টা মনে রেখে সবসময় হাসবে, সবসময় খুশি থাকবে। তাহলে দেখবে 99 দুঃখটা কখন যে 99% খুশিতে পরিণত হয়ে গেছে কেউ বলতে পারে না, ঠিক আছে। আমি বলছি না যে তোমাকে আমার চ্যানেল দেখতে হবে, তুমি তুমি যার পছন্দ তার চ্যানেল দেখো, বাট এইটা তোমাকে আমি বলে রাখলাম অ্যাজ এ হিলার বলতে পারো, নিজেকে হিল করো, ঠিক আছে। কষ্ট নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই, কষ্ট সবার জীবনে আছে, আমাদের সকলের জীবনে, ঠিক আছে। কষ্ট জীবনের নামই লড়াই, জীবনের নামই কষ্ট, ওকে। সো কিছু মনে করো না, এটা বললাম বলে মনে হলো তোমার দরকার আছে, কারণ তুমিই বোধহয় আমাকে আজ থেকে 6 মাস আগে এইরকমই সেম একটা মেসেজ করেছিলে বলে আমি কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছিলাম, কারণ নেগেটিভ লাগছিল আমার। সো তুমি আবারও আমাকে বলে, মানে তুমি এটার পেছনেই পড়ে আছো যে এই আমি যার ভিডিওই দেখি না কেন, যে চ্যানেলটাই দেখি না কেন, এই শ্রী চক্রের ম্যাডামের হাসিটা আমাকে বন্ধ করতে হবে। সো একদম না, এটা তুমি পারবে না, কাউকে বদলানো কারোর পক্ষে সম্ভব নয়। আর যে মানুষটা নিজেকে হিল করে হাসতে শিখেছে, সে কারোর কথায় হাসি বন্ধ করতে পারবে না, কারোর দ্বারা সম্ভব নয়, ঠিক আছে। অনেক লড়াই লড়ে আজকে আমি হাসতে শিখেছি। সো যাই হোক, তোমাকে যেটা বললাম সেটা কি মাইন্ডে রাখো, কষ্টটা খুব তাড়াতাড়ি কমবে। আর এটা শুধু তোমাকে, আমি ওই মেয়েটিকে না, আমি কিন্তু তোমাদের সকলকে এই কথাটা বললাম, ঠিক আছে। তো চেষ্টা করো শোনার, যে পরিস্থিতি লাইফে থাকুক না কেন, সেটাকে হেসে ট্যাকেল করবে। মানে তুমি মনে করবে যে ভগবান আমাকে যে ওপরওয়ালা আমাকে যে কষ্টটা দিচ্ছে, সেটা আমার আশীর্বাদ, সেটা আমার ব্লেসিংস, সেটা আমার মানে আমার কোনো একটা এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য, বা এটা আমার কর্মা, আমি ভুগছি, তাদেরকে আমাকে আশীর্বাদ রূপে, ব্লেসিংস রূপে মেনে নিতে হবে। যেভাবে আমি খুশিগুলো মেনে নিই, মানে কেউ তোমাকে কিছু গিফট করলো, তুমি তোমার ভালোবাসার মানুষটা ধরো, তার একটা ভালো গুণ আছে, তুমি সেটাকে মেনে নিলে, ঠিক আছে। সে অনেক গিফট দেয় বা কিছু, তার একটা খারাপ গুণ আছে, ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, একটা হাজব্যান্ড বা ওয়াইফ নাক ডাকে হয়তো অনেক সময়, তো সে তোমাকে খুব ভালোবাসছে, সে তোমার অনেক গিফট দিচ্ছে, তোমার পায়ে যন্ত্রণা হলে পা টিপে দিচ্ছে, সবটা তুমি মেনে নিচ্ছ, বাট রাতে সে নাক ডাকছে বলে তুমি মানতে পারছো না। একটা উদাহরণ দিলাম জাস্ট। সো তখন তুমি তাকে কথা শোনাচ্ছ, তো তোমার খারাপটাও তো মেনে নিতে হবে, তাই না? সেই রকম আমাদের ডিভাইন যখন আমাদের খারাপগুলো দিচ্ছে,
লাইফে সুখগুলো যেরকম আমরা মেনে নিচ্ছি, খেতে পাচ্ছি সেটা মেনে নিচ্ছি, দেখতে পাচ্ছি সেটা মেনে নিচ্ছি, সেরকম কষ্ট দিচ্ছে সেটাও মেনে নিতে হবে, তবেই কিন্তু উনি আরও খুশি দেবেন। ঠিক আছে, একটু জ্ঞান দিয়ে দিলাম বেশি। সো চলো এবারে যাব রিডিং। আজকে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে রিডিং হচ্ছে। ওকে, চলো ফার্স্ট কার্ড। দুটো একসাথে বেরোতে চাইছে, ঠিক আছে, দুটো একসাথেই বার করলাম। ওকে, থার্ড পার্টি এন্ডিং এর গল্প এখানে। থার্ড পার্টি এন্ডিং কোনো জায়গা থেকে কিন্তু এক্সট্রা ম্যারিটালের গল্প তো এখানে। সো এটা হতে পারে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, সেখানে থার্ড পার্টি মানে রিমুভ হচ্ছে। আর তুমি যদি এখানে আমি বলবো যে কি বলবো, বাহ্যিক মানুষ হও, তো সেখানে তাদের যে গল্পটা, হাজব্যান্ড ওয়াইফের গল্পটা, সেটা একটা এন্ডিংয়ের দিকে যাচ্ছে। এন্ডিং বলতে কিন্তু আমি এখানে এটা বলবো না যে ডিভোর্স হয়ে যাচ্ছে বা সেরকম কিছু গল্প, বাট সম্পর্কের যে হ্যাপিনেসটা সেটার কিন্তু একটা এন্ডিং আছে এখানে। এন্ডিং আমি খুব দেখতে পাচ্ছি, টেন অফ সর্টস, ভীষণ একটা কষ্টকর জায়গা। মানে মেবি রিলেশনটা থেকেও নেই, রিলেশনটা থ্রি অফ কাপস আমাকে বলছে থার্ড পার্টির গল্প এখানে। তো থার্ড পার্টি জিনিসটা থাকলেও, লাইফে থাকলেও, সেই জায়গাটা টেন অফ সর্টস বলে দিচ্ছে যে এন্ড হচ্ছে, মানে এন্ডিং, একটা কষ্ট, সেই জায়গা থেকে কষ্ট। সো প্রথমেই খুব সুন্দর কার্ড। ইয়া, তোমাদের জন্য তো সুখবরই এটা। দেখবো কিসের কষ্ট এটা, কিসের এন্ডিং। টাওয়ার, দেখো কিছু একটা ঘটেছে, কিছু একটা বিরাট বড় ইভেন্ট বা কিছু একটা ঘটনা এমন ঘটেছে বা ঘটতে চলেছে যে কারণে কিন্তু একটা এন্ডিং ওদের রিলেশনে, তোমার পার্সন এবং থার্ড পার্টির রিলেশনে কিন্তু আসতে দেখছি, উইথ লটস অফ কনফ্লিক্ট। ঠিক আছে, ওকে চলো নেক্সট কার্ড। আমার মনে হচ্ছে কি জানো, এই তোমার পার্সন যার জন্য দেখছো অ্যান্ড তার জীবনে যে থার্ড পার্টি, মানে সেটা তার ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যাই হোক, এদের মধ্যে প্রচুর অমিল, প্রচুর মতের অমিল, কিন্তু জায়গাটা ধরে রয়েছে। আমার যেটা গল্প মনে হচ্ছে না এখানে, এরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, এটা বেশি মনে হচ্ছে আমার, জানি না কেন, যে এরা টিকে আছে, রিলেশনটা টিকিয়ে রেখেছে, কিন্তু ভেতরের সেই ব্যাপারটা কিন্তু এখানে এই রিলেশনশিপে নেই আর। কারণ টাওয়ার মোমেন্ট এসছে এখানে, অ্যান্ড সব কিছু যেন সেই বিখরে গেছে, ঠিক আছে, বিখরে গেছে, ধ্বংস হয়ে গেছে। মেবি এখানে আমি থ্রি অফ কাপস তো, অ্যান্ড ইয়া হায়ারোফ্যান্ট দেখলাম এখানে। সো ভালোবাসা বা ইমোশন কিন্তু এখানে নেই, কিন্তু ওই একটা ট্রেডিশন, মানে একটা ধরে রাখা বা সামাজিক কারণে একটা টিকিয়ে রাখার গল্প কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এদের রিলেশনে আছে। তোমার প্রতি ফিলিংস এই মুহূর্তে দেখবো, তোমার প্রতি ফিলিংস। ও মাই গুডনেস, তো এখানে কিন্তু নতুন একটা জন্ম হচ্ছে। দেখো, হতে পারে আগে খুব তোমাকে ক্যাজুয়ালি নিয়েছিল, আমার যেটা গল্প এখানে মনে হচ্ছে, আচ্ছা গল্পটা আগে বলি, সেটা হচ্ছে আগে খুব ক্যাজুয়ালি তোমাকে নিয়েছিল, যে জিনিসটা ডেভেলপ হয়নি, ঠিক আছে, ডেভেলপ হয়নি, মানে এটা কিন্তু সেটা প্রেগনেন্ট লেডি, ঠিক আছে। সো যে জিনিসটা ডেভেলপ হয়নি, যে জিনিসটা হয়তো সেইখানেই আটকে রেখে, মানে স্থগিত ছিল আর কি, ব্যাপারটা অন্যদিকে গড়িয়েছে, মানে তোমার দিকে এগোতে গিয়েও ব্যাপারটা একটা স্টাক হয়ে গিয়ে অন্যদিকে এগিয়ে গেছে। সো এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি পূর্বের,
যে জায়গাটা কিন্তু এখন একটা প্রেগনেন্ট লেডির পেট যেরকম, মানে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে পেট যেরকম বাড়ে না, ডেভেলপ হয়, তো সেই জায়গাটা তোমার প্রতি ফিলিংসটা আসা মানে তোমার প্রতি কোথাও গিয়ে সেই ইমোশনটা ডেভেলপ করছে। ওকে, এই এনার্জিটা কিন্তু এখানে আমি পাচ্ছি। অ্যান্ড এটা ডেভেলপ করার কারণ আছে, কারণ যে জায়গাটা হয়তো ভেবে ও চলে গেছিলো বা যেতে যেতে মোড়টা ঘুরে গেছিল ওর, তো সেই জায়গায় প্রচুর ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার কার্ডই চলে এসেছে তোমার টাওয়ার কার্ড। তো লাইফে ডেফিনেটলি এমন কিছু মোমেন্ট এসছে, হয়তো থার্ড পার্টির চেহারাটাও দেখে ফেলেছে, বা ওদের মধ্যে প্রচুর অমিল, যেটা আমি বললাম প্রচুর অমিল, যে কারণে দুজন দুজনকে ওই কথার বান, যেটা টেন অফ সর্টস, তো সর্টস কার্ড মেবি মানে আমাদের মুখের যে খারাপ ল্যাঙ্গুয়েজ বলো বা বলে না যে বাতো সে বান, মানে হাতে হাতে না মারলেও মুখের ভাষা দিয়ে মানুষকে মারা যায়। তো সেই রকম আর কি বান চলছে এখানে কথার, যে কথার উপর কেবল কথা ফিলিং ছুঁতে চায়। তো তো ওরকম আর কি, যে ওদের মধ্যে একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, সোজা কথায় ঝগড়াঝাটি কিন্তু হচ্ছে, যে জায়গাটার কারণে কিন্তু তোমার প্রতি ফিলিংসটা ডেভেলপ করছে। কারণ কোথাও একটা কম্পেয়ারও করছে যে এই মানুষটা কিন্তু এরকম নয়, আমি যার কাছে আছি তার যে বিহেভিয়ার আর এই তোমার তোমার তুলনা করছি যে তার বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা, এ আমাকে কত বোঝে। ঠিক আছে, একটা সেম জিনিস শেয়ার করলে এখানে একরকম রিয়াকশান পাচ্ছি আর এখানে আর একরকম রিয়াকশান পাচ্ছি, এই যে কম্প্যারিজন, এই জিনিসটা কিন্তু ওর মনে আছে। তুলনা, তুলনা কোথাও কিন্তু এই মুহূর্তে ওর মনে চলে আসছে। ওকে, আর দেখবো আর কি আসে। ওয়াও, আমার মনে হচ্ছে তোমরা না প্রচুর ঘুরতে চলেছো, ট্রাভেল করতে চলেছো। ঠিক আছে, অনেক মিটিং আছে, দেখো টু অফ ওয়ান্স, অনেক মিটিং। ও মাই গুডনেস, নাইট অফ পেন্টিকলস, প্রচুর ট্রাভেলের কার্ড আসছে ভাই এখানে। এটা বলবো তোমরা হয়তো প্রচুর সামনের দিনে দেখা করতে চলেছো, মিট করতে চলেছো, খুব ট্রাভেল দেখছি, ঘোরাঘুরি দেখছি। মেবি তোমরা যদি একই অফিস কোলিগ বা এরকম কিছু থাকো, তাহলে অফিস ট্যুর বা এরকম কিছু কিন্তু হতে চলেছে। আর যদি সেরকম না হয় অ্যাটলিস্ট মিটিং কিন্তু হতে চলেছে, এটা দেখতে পাচ্ছি। ট্রাভেলের কার্ড প্রচুর আছে এখানে, তো সামনের দিনে মেবিও তোমাকে বলতে পারো, অফার করতে পারে, চলো আর পারছি না এবার, চলো একটু ঘুরে আসি, তো এরকম একটুখানি কিন্তু। ওকে, গুড নিউজ। চলো আর দেখবো কি আসছে। ও মাই গড, দেখো কার্ড, দেখো কার্ড, দেখো খালি, 10 of cups with lovers। oh my god, 10 of cups with lovers। so ডেফিনেটলি এখানে কোথাও সেই পুরনো ভালোবাসা, আমার এখানে খুব এটা ফিল হচ্ছে যে পুরনো একটা যে তোমাদের ভালোবাসা ছিল, যে জায়গাটা ছেড়ে হয়তো তুমিও কিছুটা বেরিয়ে গেছো, সে তো বেরিয়ে গেছেই, তুমিও কিছুটা হয়তো বেরিয়ে এসেছিলে, সেই জায়গাটা কিন্তু আবার পুনরুজ্জীবিত হচ্ছে। এবং লাভার্স কার্ড এখানে আসা মানে আরও ভালোভাবে, আরও বেশি করে ফিল করছো সেই ইমোশনটা নিজের মধ্যে। অ্যান্ড যে জায়গাটা আমার মনে হচ্ছে যে, যে জায়গাটা দেখো আমার যেটা এখানে কার্ডটা দেখো, জাস্ট মেয়েটা দেখছে যে তালাটা বন্ধ রয়েছে, মেয়েটা এদিকে তাকিয়ে রয়েছে, আর ছেলেটি কিন্তু চাবিটার দিকে দেখছে। দেখো, একজন দেখছে তালাটা বন্ধ, একজন চাবি খুঁজছে। সো কেউ একজন দেখছে যে সব তো রাস্তা বন্ধ হয়ে রয়েছে, কি করা যাবে, সব তো লক। ঠিক আছে,
রিলেশনটা গ্রো কী করে করবে। তো একজন কিন্তু চাবির দিকে তাকিয়ে আছে, মানে একজন কিন্তু এটা দেখছে যে সব কিছু, যে সিচুয়েশান, যা কিছু ঘটে আছে, যা কিছু হয়ে আছে, সেটা সত্ত্বেও আমি কিভাবে, মানে চাবির খোঁজ, মানে কিভাবে এই রিলেশনটা রাখতে পারি এটা। কারণ এখানে 10 অফ কাপস আমাকে বলে দিচ্ছে যে ওর ওর মেবি হতে, দেখো এটা যদি তুমি ওর ফ্যামিলি হও, তুমি ওর ওয়াইফ বা হাজব্যান্ড হও, সেটা তো মানে কথাই হবে না, তাহলে তো বোঝাই যাচ্ছে এটা তুমি ওর ফ্যামিলি, সেজন্যই কার্ডটা এসছে, একটু ফিল করছে। কিন্তু যদি তুমি ওর ফ্যামিলি না হও, যদি ওটা ওর ফ্যামিলি হয়, থার্ড পার্টি ওর ফ্যামিলি হয়, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটা তোমার দিকে আসা মানে তোমাকে ও কিন্তু ফ্যামিলি ফিল করছে, ঠিক আছে। 10 অফ কাপস মানে তোমাকে ফ্যামিলি ফিল করছে, তোমাকে নিজস্বতা, মানে নিজের একটা কেউ, এরকম একটা ফিল করা। তো সেই জায়গা থেকে অবশ্যই রিলেশনটা কীভাবে রাখা যায়, সেই চাবির খোঁজ কিন্তু ও করছে, যে রিলেশনটা ধরে কীভাবে রাখা যায়। ওকে, সো নেক্সট কার্ডে যাব। হ্যাঁ, এটা ডেফিনেটলি কার্ডটা আমাকে বলে দিল যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম, যে কোথাও কিন্তু তুলনা হচ্ছে, ভীষণভাবে তুলনা হচ্ছে, এবং সেখানে ও মাই গড এখানে জাস্টিস চলে এসছে। সো আচ্ছা, এ লেটার এখানে আসছে, এ লেটার, সি লেটার, জি লেটার, ঠিক আছে, কে, ওকে, এগুলো আসছে, নাও হতে পারে, বাট তোমার বা অন্য কারোর, থার্ড পার্টির কারোর ভি নামের ফার্স্ট অক্ষর হতে পারে, বাট নাও হতে পারে, ঠিক আছে, হবেই এমন কোনো কথা নেই বা ওকে। সো এখানেও দুটো, এই দুটো কার্ডই দাঁড়িপাল্লা। তো দাঁড়িপাল্লা আমাকে এটাই বলে দিচ্ছে যে কোনো জায়গা থেকে তুলনা হচ্ছে, বিচার চলছে। যে আর একটা কথা, যে মেবি ফার্স্টে তোমাকে কিন্তু যদি ধোকা দিয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু ভরপাই করার জন্য এবারে বিচার করতে কিন্তু ও আসবে, কারণ জাস্টিস এসছে। এটাও ভাবছে যে এই যে তুলনা করছে না, তো এটা তুলনা করাতে এটা ওর ফিল হচ্ছে যে আমি বোধহয় এর সাথে ঠিক করিনি, ঠিক আছে, আমাকে এত ভালোবাসা, মানে তোমার ভালোবাসাটা কোথাও ও ফিল করছে এই মুহূর্তে, যেটা লাভার্স কার্ড আমাকে বলে দিল। ওকে, নেক্সট অ্যাকশানে যাব এর এর তরফ থেকে। নেক্সট অ্যাকশান, অনেক কিছু তো ফিলিংসে ধরা পড়ছে, কিন্তু নেক্সট অ্যাকশান কি আছে দেখবো। ওকে, ও মাই গড, দেখো লাভার্স কার্ড এগেন উইথ 4 অফ পেন্টিকলস। সো আমার যেটা মনে হচ্ছে না, এবার তোমাকে হয়তো এটা বলতে পারে এসে যে আমি কিন্তু এবার তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আসিনি, যখন ফিরবে এটা বলবে যে আমি কিন্তু এবার তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আসিনি, বা আমি তোমাকে এবার ফেলে যাওয়ার জন্য আসিনি, আমি তোমাকে রাখতে এসেছি। ডেফিনেটলি এই কথাটা কিন্তু বলবে ও। ওকে, অ্যাডভাইস দেখি তোমার কি এই মুহূর্তে করণীয়, এই মুহূর্তে কি করণীয়। ওকে, তো ম্যানিফেস্ট করো একদম পজিটিভলি। আর আবারও বলছি আমি ভিডিও শেষে, একদম পজিটিভ থাকো। কি বলতো, এইটা এই টাইমে না তুমি, এই ইয়ারটাই এরকম, ঠিক আছে, 8 ইয়ার, তো এই 8-এ আমাদের সব কিছু ম্যানিফেস্ট হবে, ঠিক আছে, সমস্ত কিছু যেভাবে ম্যানিফেস্ট করবে, সেটা নেগেটিভলি যদি তোমরা ম্যানিফেস্ট করো, কেঁদে কেটে ম্যানিফেস্ট করো, যদি কেঁদে আমরা ভগবানের থেকে কিছু চাই, তো সেই জিনিসটা কিন্তু উল্টো পাই আমরা। তো হেসে ভগবানকে থ্যাঙ্কস বলো, ঠিক আছে, যে আমাকে দিয়েছো এগুলো, এগুলো কজন পায়, তাই না। সো এইভাবে ম্যানিফেস্ট করতে হবে। আর যেটা আমার মনে হচ্ছে 1 এসছে, সো আমার মনে হচ্ছে খুব স্পিডে ম্যানিফেস্ট হতে চলেছে তোমাদের, যাই বা তোমরা ম্যানিফেস্ট করতে চাইছো লাইফে। সো এই মুহূর্তে পজিটিভ থাকাটা ভীষণ জরুরি,
ঠিক আছে, কোনো কিছু যেন নেগেটিভলি না হয়ে যায়। ওকে, দেখো 2 অফ সর্টস, ডিসিশন তোমার হাতে। একটা কথা এখানে বলি ম্যানিফেস্টেশন নিয়ে, সেটা হচ্ছে ম্যানিফেস্ট যখন করবে ডিটেলসে করবে, প্রথম কথা। নাহলে কিন্তু আমরা অনেক সময় আচ্ছা, যারা ম্যানিফেস্ট কথাটা বোঝো না একদমই, তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে আমাদের উইশ, চাওয়া, ঠিক আছে, আমাদের মনস্কামনা যেটাকে আমরা বলে থাকি। তো সেটাকে যখন আমরা চাইবো, যেন আমরা ডিটেলসে চাই। মানে ধরো তুমি বলছো যে আমার এই মানুষটাকে চাই, ঠিক আছে, তো এই মানুষটা তো তোমার লাইফে এলো, কিন্তু কি নিয়ে এলো? কান্না নিয়ে এলো। কি নিয়ে এলো? কষ্ট নিয়ে এলো। তো তখন যখন ম্যানিফেস্ট করবে, তখন এটা বলে করো, মানে এটা বলে তুমি চাও ডিভাইনের থেকে যে আমার হ্যাপিনেস চাই, আমার ট্রু লাভ চাই। তো তোমার লাইফে যদি সেই মানুষটা ট্রু লাভ দিতে পারে, তাহলে সে আসবে অবশ্যই। এবং যদি সে না দিতে পারে, সে যদি তার যোগ্য না হয়, তাহলে ডেফিনেটলি একটা এমন মানুষ আসবে যে তোমাকে সেই ট্রু লাভটা দিতে পারবে। সো এই ভুলগুলো করো না। পয়সা কেউ চাইছে, পয়সা চাই, আমার পয়সা এলো, কোন পথে আসছে, সেই হয়তো সেই পয়সাটা আনার জন্য বা তোমার লাইফে আসার জন্য তোমাকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হলো। সো এইগুলো খুব ডিটেলসে করবে যে আমার পয়সা চাই এবং এইভাবে চাই, আমি নিজে খেটে কামাবো, আর খেটে এইভাবে খেটে কামাবো, এবং এত অ্যামাউন্টই আমার চাই। ঠিক আছে, এই ডিটেলিংগুলো কিন্তু ম্যানিফেস্টেশনে ভীষণ প্রয়োজন হয়। ঠিক আছে, সো এখানে তোমাকে একটা ডিসিশন, আমি যেটা দেখতে পাচ্ছি লাস্ট কার্ড যেটা বলে দিচ্ছে যে একটা ডিসিশন কিন্তু এই ম্যাটারে তোমাকে নিতে হবে। তারপর ও তো এসে আমি যেটা বললাম ওটাই বলবে যে এবার আমি তোমাকে ছাড়তে আসিনি, এবার তোমাকে আমি ফেলতে আসিনি, রাখতে এসেছি। এটা ডেফিনেটলি ও বলবে নেক্সট অ্যাকশানে এটা বেরিয়েছে, এবার তুমি কি করবে সম্পূর্ণ তোমার উপর, তোমার ডিসিশন। ওকে, সো একদম পজিটিভ থাকো এই মুহূর্তে। আবার দেখা হবে অন্য আড্ডার সাথে। তোমরা জয় মা।